Oh shit, here we go again. ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এটি আপনি প্লে স্টোরে পাবেন এবং আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এরপর আমরা যখন আমাদের ইনস্টলের পর এটা ওপেন করব, ওপেনের পর ফার্স্টেই অনেক বড় করে নিউ প্রজেক্ট লেখা উঠবে, সেখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমরা ফটোজে ক্লিক করব, কারণ আমরা ফটো এডিট করব। ফটোতে এই এফেক্টগুলো ইউজ করব। এখানে আপনার যেগুলো ফটো দরকার এডিটের জন্য সবগুলো আপনি ফটো এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে 8 থেকে 10টার মতো ফটো সিলেক্ট করব। আর এখানে মাঝে একটা লেখা আছে, এই ফটোটি আমি নিচের ডেসক্রিপশনের ডাউনলোডের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো এবং একটি মিউজিক, যে মিউজিকটা আমি এখানে ইউজ করব বা ফার্স্টে আপনি যে মিউজিকটা দেখেছেন সেই মিউজিকটা আপনি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে সব ফটো আমাদের অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা আমাদের ফটোগুলোর উপরে কর্নারে ক্লিক করে 1080 রেজুলেশন আছে, এটা আপনার যত ইচ্ছা ঠিক ততটি করে দেবেন। এরপর এগুলো আমরা জুম ইন করে দেবো, একটু ফ্রেমের সাথে সেট করে দেব। মানে আপনি আপনার ইচ্ছা মতো এগুলো সেট করে এগুলো সেট হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনের এই ক্যাপকাটের লাস্টের যে ইন স্ক্রিন আছে এটা আপনি কাট ডিলিট করে দেবেন। এটা ডিলিট হয়ে যাওয়ার পর এখানে সাউন্ড অ্যাড করব। এখানে আমরা সাউন্ডে ক্লিক করব, এর ফ্রম ডিভাইসে ক্লিক করব। এরপর ইভলিউশন অফ ইন্ডিয়ান ইউটিউবার, সেটা আমি ইভলিউশন অফ বাংলাদেশি ইউটিউবার করে দেব এখানে ফার্স্টেই। আর এছাড়া ডাউনলোডের লিঙ্ক আপনি নিচের ডেসক্রিপশনে পাবেন। এখন সবচেয়ে জরুরি যে বিষয়টি হলো, আপনি এই মিউজিক শুনে শুনে এই মিউজিকের সাথে আপনি আপনার ফটোগুলা সেট আপ দিবেন। এখানে আমার মনে হয় ফার্স্টে 2 সেকেন্ডের একটু আগে একটা ফটো কাট দিবেন, এরপরে আবার এখানে মিউজিক শুনে শুনে আপনি সাথে সাথে এগুলো এইভাবে কাট করে করে দেবেন। এগুলো মিউজিকের সাথে কাট হলে একটু দেখতে ভালো লাগবে। এখানে আমি আমার পুরাতন কিছু ফটো নিছি, এরপরে আমি নতুন কিছু ফটো এখানে অ্যাড করছি, এভাবে আপনি করে দেবেন। আর এই যে ফটোটি, এটি আপনি নিচের ডেসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। আমরা অডিওর সাথে সব ফটোগুলো সেট আপ দেওয়ার পর এখানে আমরা আমাদের মাঝে একটি ট্রানজিশনের অপশন পাচ্ছি। এখানে ফার্স্টেই সব কিছু হয়ে যাওয়ার পর আপনার ফার্স্টে ফটোগুলোতে ক্লিক করবেন। ফটোগুলোতে ক্লিক করার পর নিচে একটু সোয়াইপ করার পর স্টাইল একটি অপশন পাবেন। স্টাইলের অপশনে এখন আমাদের ডাটা কানেকশনের প্রয়োজন হবে। এখানে 3D প্রো আছে এবং 3D জুম আছে। 3D প্রোতে একটু বেশি জুম হবে এবং 3D জুমে একটু কম, এবং জেনারেটিংয়ে একটু টাইম নেবে, এগুলো আমি স্কিপ করে দেব। মানে সবগুলো হয়ে যাওয়ার পর আমি এখানে ট্রানজিশন আছে, এখানে ট্রানজিশনে ক্লিক করে আমি এখান থেকে একটি ট্রানজিশন সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট করে দেবো। মানে আপনার সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমরা আমাদের সব কাজ শেষ হয়ে গেলে অডিওর সাথে কর্নারে ক্লিক করে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেব, এবং ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এভাবে আমাদের ফলাফলটা আসবে।